একই রং, একই নকশা, দুজনের গায়ে একই শার্ট। একজন পুলিশ কর্মকর্তা আর অন্যজন ওই মামলার আসামি। রংপুরের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী এবং গ্রেফতার হওয়া সিদ্ধার্থ দাসকে একই ধরনের শার্টে দেখা যাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। রংপুর নগরীর মেছুয়াপাড়ায় নিজ বাড়িতে গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করা হয়। 22 আগস্ট রাতে সপরিবারে মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় উপপুলিশ কমিশনারের গায়ে যে শার্ট দেখা যায়, সেই একই শার্ট দেখা যায় আসামি সিদ্ধার্থের গায়ে। পরে এ নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হলে একই শার্ট পরে আবারও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন সেই পুলিশ কর্মকর্তা। শার্টকাণ্ড আসলে আপনারা যে শার্টটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে ওই দিন আমি এই শার্টটা পরেছিলাম, এখন আমি এখন ওই শার্টটাই পরে আছি। এটা আপনাদেরকে এখন ওই সময়ে তোলা, আমি যে সময় পিওতে ছিলাম তার ঘণ্টাখানেকের মধ্যে তোলা একটা ছবির মেটাডাটা দেখালাম। সেখানে দেখা গেল যে তারা ওই একই শার্ট পরে বসে আছে। সুতরাং এটা বিভ্রান্ত তদন্তকে ভিন্ন খাতে প্রভাবিত করার উদ্দেশ্য নিয়ে কতিপয় কুচক্রী মহল এই বিষয়টা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এটার সাথে এই 4 খুন বা 4 খুনের তদন্ত বা এই যে আটক ব্যক্তিদের জবানবন্দি, এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। এদিকে মরদেহ উদ্ধারের 12 ঘণ্টার মধ্যে 2 আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে গ্রেফতার করে পুলিশ। পরে গণমাধ্যম কর্মীদের সামনে খুনের লোমহর্ষক বর্ণনা দেওয়া হয়। পুলিশের ভাষ্য, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। এরপর একে একে তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যা করে ওই 2 তরুণ। এই খুনগুলা করার পরে তারা ওই বাসায় গোসল করে। ওদের কাছে 1 পিস ইয়াবা ছিল, সেই ইয়াবা সেবন করে ওই বাসায় বসে ইয়াবা সেবনের আলামত আমরা পেয়েছি। কিন্তু এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন স্থানীয় অনেকেই। তারা বলছেন 2 জন মানুষ কিভাবে 4 জনকে হত্যা করলেন, আর বাড়ির বিদ্যুৎ সংযোগই বা বিচ্ছিন্ন করা হলো কিভাবে। এদিকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে 3 দিন ধরে সড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ, মশাল মিছিল করছে জেলা স্কুলের শিক্ষার্থী সহ নানান সংগঠন। পুলিশ কর্মকর্তার গায়ের শার্ট পরবর্তী পর্যায়ে আসামির গায়ে, পুরো বিষয়টাই কিন্তু আমাদের কাছে একটা ধ্রুম জাল সৃষ্টি করেছে। স্যারের বাসার গেট কিন্তু বাইরে দিয়ে তালা দেওয়া ছিল। পুলিশ কমিশনার স্যারের ভাষ্য মতে তারা ছাদ দিয়ে স্যারের বাসায় ঢুকেছিল, পরবর্তীতে ছাদ দিয়ে বের হয়ে এসেছে, তাহলে গেটের বাইরে তালা কে দিল? কারেন্টের লাইন কেটে দিয়ে সেখানে এই হত্যাকাণ্ড ঘটানোতে এই কারেন্টের লাইনটি কে কেটে দিল? যেখানে দেখা গেছে যে তারা খেয়ে যে পেশাগত কোনো খুনি ছাড়া করতে পারে না। ইয়াবা সেবী ঘরের লাইট বন্ধ করে কিভাবে অন্ধকারের মধ্যে ইয়াবা সেবন করতে পারে, এরকম হাজারো প্রশ্ন আছে। তারা এটাকে ডাকাতির বিষয় দেখানোর জন্য তারা কিন্তু ঘরটার সব এলোমেলো করছে। তো এর পিছনে আসল উদ্দেশ্য কিন্তু অন্য কিছু আছে, আমরা সেই উদ্দেশ্যটাই জানতে চাই। 2টা লোক কি 4টা এইভাবে 4 জন লোককে মারতে পারে? তদন্তটা আরেকটু ভালো হোক, তারপরও যদি ওনারা বলে যে না এটাই শেষ, আমরা সেটাই মেনে নিব। মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে সম্পন্ন হয়েছে শেষকৃত্য। তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন 4 জনের হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে। আর সিআইডি বলছে আলামতের রিপোর্টগুলো হাতে পেলে সব রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। হত্যাকাণ্ড এটা মানে স্ট্রাঙ্গুলেশন করেই করা হয়েছে। মানে আমরা সবগুলোকেই ময়নাতদন্ত করেছি এবং আমাদের কাছে মনে হয়েছে এটা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। টিবি যাদেরকে ধরেছে তারা স্বীকার করেছে যে আমরা খেজুর খেয়েছি, এগুলো খেয়েছি। দেখেন এই কাজগুলো কিন্তু আমরা ইনিশিয়ালি সেই রাতেই আমরা করে ফেলেছি। এগুলো আমরা আয়োকে হস্তান্তর করেছি, কোতোয়ালি থানার আয়োকে হস্তান্তর করেছি। তারা আমাদের ডিএনএ ফরেন্সিক ল্যাব সিআইডিতে পাঠালে সেইখানে যদি তারা যে স্বীকারোক্তি যেটা দিয়েছে, খেজুর খেয়েছে, সিগারেট খেয়েছে, নিশ্চয়ই তাদের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করবে যদি সত্যি তারা থেকে থাকে। রংপুর নগরীর মেছুয়াপাড়া এলাকায় থাকতেন রংপুর জেলা স্কুলের হিসাব বিজ্ঞানের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী ও ছেলে পিয়ম। গণপতি চক্রবর্তী শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর নিজ বাসায় হোমিওপ্যাথি চিকিৎসার চেম্বার পরিচালনা করতেন। তার মেয়ে প্রার্থী চক্রবর্তী রংপুরের কারমাইকেল কলেজে মাস্টার্সে পড়াশোনা করতেন, আর ছেলে প্রিয়ম চক্রবর্তী রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।